তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ। গান চলছে শুনতেই পাচ্ছ, তাই জন্য জোরে জোরে বলছি। আজকে আমাদের বেরিয়ে যাওয়ার দিন এখান থেকে, দীঘা থেকে। তো খারাপ লাগছে, প্রত্যেকবারই যেমন লাগে। থাকার ইচ্ছে ছিল কিন্তু থাকবো না, কারণ সামনে আরেকটা ট্রিপ আছে, মানে একটা বিয়ে আছে, দেখাবো তোমাদের, সেটাও শেয়ার করবো তোমাদের সাথেও। কিন্তু খারাপ লাগছে, ইচ্ছা ছিল আর একদিন থাকার, কিন্তু দেখা যাক, একটা শেষ হলে তো নতুন শুরু হবেই। তো চলো রেডি হয়ে বেরোনো যায়। ওখানে আমরা চা করলাম, দিয়েছি চা হওয়ার জন্য গরম জল ফল করে। আর ব্যালকনি থেকে একবার দেখে আসি, দেখি চলো। তো চশমাওয়ালাকে দেখো, ফর্মাল জামা প্যান্ট পরে চশমা বিক্রি করছে, জুমে বোঝা যাচ্ছে অনেকটা দূরে। তো এটাই ব্যাপার। তো চলো চা ফা খেয়ে রেডি হয়ে বেরোনো যাক। টাইম হচ্ছে 8:30। আমাদের বাস আছে 10:30টায় ওল্ড দীঘা থেকে, 11:45 নিউ দীঘা থেকে। তো আমরা ভাবছি ওল্ড দীঘা থেকে গিয়ে ধরে নেবো। তো বেরিয়ে যাচ্ছি, লিফটে আছি, এত খারাপ লাগছে বলতে পারছি। এইবার এত এরকম মনে হচ্ছে কেন বুঝতে পারছি না, কি জানি কেন। অনেকদিন পর আসলাম, তোর জন্য মনটা এরকম করছে, পরের মাসে আবার আসতে হবে। বেরিয়ে গেলাম, টোটোতে আছি, খেয়ে দিয়ে তারপর বাসে উঠতে। চলো যাওয়া যাক। ওল্ড দীঘায় আসলাম দেখতে, সবাই শুধু আসছে, আমরা শুধু বাড়ি যাচ্ছি। কি বলবো, আর ভালো লাগছে না। তো আমরা এখানে ধোসা নিয়েছি এই দোকানটা থেকে, আমাদের পুরনো হোটেলের সামনে থেকে। তো প্লেন ধোসা খাচ্ছি। তো খেয়ে দিয়ে চলো যাই। সবাই যাচ্ছে, এসছে, আমরা শুধু বাড়ি যাচ্ছি। এই ভিডিওতে এই কথাটা মনে হয় 5-6 বার উঠেছে, আর আমি সকাল থেকে কমসে কম 100 বার শুনে ফেলেছি এখন, ঠিক আছে? তো এই ট্রিপের লাস্ট বারের মতো সমুদ্র দেখে নাও, আবার আশা করি খুব তাড়াতাড়ি আসতে পারবো। বল। আর সবাই আসছে প্রায়, আমরাই শুধু একা আছি, মনে হচ্ছে বাড়ি যাচ্ছি। তো চলো যাওয়া যাক। একটা ইম্পর্টেন্ট কথা, সবাই শুধু আসছে, আমরাই একা বাড়ি যাচ্ছি মনে হচ্ছে। মানে মনে হচ্ছে না, এটাই হচ্ছে। মনে হচ্ছে যেতে ইচ্ছে না, এখানে দাঁড়িয়ে থাকতে মনে হচ্ছে। তো চলো যাওয়া যাক, আর কি বলবো, সবাই আসছে আর আমরাই শুধু মনে হচ্ছে একা বাড়ি যাচ্ছি। যাওয়া যাক। কেউ যদি দীঘার হয়ে থাকো, কোনো মেয়ে, কমেন্ট করে জানিও, বিয়ে করে নেবো এখানে। আর যাবো না এখানে, আর যেতে ইচ্ছা করছে না সব জায়গায়, দীঘার হোক বা দার্জিলিংয়ের হোক বা পাহাড়ের হোক, কমেন্ট করে জানিও। যা লাগছে আর যেতে ইচ্ছা করছে, কিন্তু ব্যাপারটা সবাই আসছে, আমরাই একা বাড়ি যাচ্ছি। হচ্ছি এখন, টাইম হয়ে গেছে 10:25 বাজতে যাচ্ছে, তো 10:30টায় বাস। মিস করবো জায়গাটাকে খুবই। তো চলো যাওয়া যাক। সবাই কম তুলনামূলক আসছেই বেশি, আমরাই যাচ্ছি একা মনে হচ্ছে। তো আমাদের লালপরি ঢুকছে, ওখানে দাঁড়িয়ে গেল। তো চলো যাওয়া যাক ওর কাছে। তো আমাদের লালপরি রেন্ডারটা কি চলে এসছে। পেছনে পরমেশ্বরা কালো সোনা আসছে, স্নেহমিতা উড়ে চেষ্টা করছে। তো চলো বাসে গিয়ে বোর্ডিং করা যাক। দেবনাথ অনিমেষ 96 এর ককপিট, যেটা একদিনও দেখালাম, সেম বাসই আছে। 33 ডিগ্রি টেম্পারেচার এখানে দেখাচ্ছে, কিন্তু অরিজিনালি 21 ডিগ্রি। বাস ধরে নিলাম, যাত্রা শুরু করলাম। জয় মা দুর্গা, চলো যাওয়া যাক। সমুদ্র দেখা যাচ্ছে, টাটা সমুদ্র। ঘুরতে আসছে আর আমরাই শুধু একা আছি, মনে হচ্ছে বাড়ি যাচ্ছি। সবাই এসছে, আমরাই বাড়ি যাচ্ছি। ওরাই ফিল আপ করে দিত, বিধবা ভাতা আর বার্ধক্য ভাতা দুটো।
সঙ্গে নিয়ে যেতে পারবো। কালকে মনে করবো কালকে। আরে একটা টোটোয় করে চলে যাও না, না যেতে পারবে? তোমাকে তো ওইখানে জানার দরকার নাই, তো ওইখানে গেলেই টোটোওয়ালাই নিয়ে চলে যাবে। তুমি খালি একটু যাওয়া তোমার সঙ্গে, টোটোওয়ালা এখানে থাকবে, দরকার 100-200 টাকা নেবে। কেউ নেই বুঝছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাসের আগে তো করেছি। খোলা হবে না? জিও বিবিতে দাঁড়িয়েছে দীঘা থেকে একটু বেরিয়েই। এখানে আমাদের গাড়ি এখন ফুয়েল আপ করছে, তো ভপ ভপ করে তেল খাচ্ছে। তো 20,000 টাকার তেল ভরে এখন আমাদের বাস বেরোচ্ছে। ছবি সরিয়ে ছবিটা তো সমুদ্র পাড়া আমার কাছে। ওই পাশে তুই দেখেছিস তো? আর পি কি ওয়েলফেয়ার না কি জানি লেখা আছে। তো দেখ ওখান থেকে যদি টাকাটা দিয়ে দেয়। খুব জাগ্রত মন্দির। আমাদের বাসে এখন টম অ্যান্ড জেরি চলছে। টম অ্যান্ড জেরি দেখতে আমরা এখন বাড়ি যাচ্ছি। ওই দেখ নম্বর তো অনেকেরই আছে, ব্লু হোয়েলের কাছে আছে। আমাদের রায়পুরেও আছে।
গাড়িতে দাঁড়িয়েছিল যেখানে দাঁড়ায়, আমরা খালি নিয়েছি দুটো। তো আমাদের এখানে বালাজি হোটেল থেকে খাওয়া দাওয়া হয়ে গেল, এবার আমাদের বেরোনোর টাইম। সময় হচ্ছে প্রায় আড়াইটে বেজে গেছে। তাই আমরা বেরোচ্ছে, এখান দিয়ে দ্বীপ লাইন যাচ্ছে। বসুন্ধরা আর দুটো দাঁড়িয়ে আছে। বিড়ির গন্ধে তো আমরা কোলাঘাট থেকে বেরোলাম। এবার অনেকক্ষণ আগে বেরিয়েছি, প্রায় বাগনান পাস করে আমরা উলুবেড়িয়ার দিকে ঢুকছি। আর আমাদের এখন গোপালঘাট চলছে, তো চলো যাওয়া যাক। আসানসোল সবাই সোজা ডানকুনি হয়ে আমাদের ওইদিকে যাচ্ছে, তিনটি মহড়া নৈহাটি যে রাস্তা। তো বারাণসী তো স্প্যাট থেকে ছেড়ে তো আসানসোল হয়ে যাচ্ছে। না তো আসানসোলের রাস্তা চল, আসানসোল নৈহাটি দিয়ে যায়। নৈহাটি ওই পারে। আমরা যে আগে তো এখন তো আমরা এই ব্যারাকপুর এক্সপ্রেসওয়ে দিয়ে উঠে এই রাস্তা দিয়ে বেরোই, কিন্তু আগে হচ্ছে আমাদের কল্যাণী পার করে ওই পাশ দিয়ে আসতে দিল্লি রোড হয়ে। টান পড়েছে না? আমরা এখন রয়েছি সাঁতরাগাছি রায়পুর ক্রুজারের যে গ্যারেজ, এখানে রয়েছে ভলভো 9600 শিলিগুড়ি গাড়ি, আর দুটো ভারত বেঞ্চ দাঁড়িয়ে আছে, আর SLX-টা সার্ভিসে গেছে। চলো কলকাতার দিকে। কি
প্ল্যানেট থেকে বেরোচ্ছে, রবীন্দ্র সদনের দিকে যাবে। হ্যাঁ, তো দুটো লাগে, একটা লাল ব্যাগ। 18 তারিখ কি? কালকে 18 তারিখে, হ্যাঁ 18 তারিখে আসবে। পিঠের ব্যাগ নিয়ে ওটা কালো না পাচ্ছে। ওইদিকে বুঝতে ভিডিওটা করতে পারবো না, বুঝতে চুপচাপ যেখানে আছিস বস। ভালো জায়গায় দিচ্ছে বলবো, এখন মোড়াই গিয়ে ঢুকবে। শিলিগুড়ি লেগেছে নাকি এখন 5টা বাজে? শ্যামলিকা দেখ লাগাচ্ছে ওখানে। 5টা বাজে না। আমরা মাঠের ভেতর থেকে বেরিয়ে আমরা রবীন্দ্র সদনের দিকে যাচ্ছি। আবার দিকে যাচ্ছি। হ্যাঁ, লেটস গো। অল্প দেখেছি, চিনতে পারিস না, কি বলবো। অচল প্রদেশে ভরপুর দাওয়াতের মানে ছাদে উঠে ডালটা কেটে দেবে। তো আমরা রবীন্দ্র সদনে নামলাম, এবার আমরা যাচ্ছি মেট্রোর দিকে। তো চলো যাওয়া যাক। জার্নি কমপ্লিট হয়ে গেছে, ফিডব্যাক খুব ভালো, কোনো সমস্যা হয়নি। শুধু একটু সাঁতরাগাছির পর থেকে বাসটা লেট হয়ে গেল, কারণ জ্যাম ছিল বলে। তাছাড়া এভরিথিং ওকে। ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, জানিও কেমন হয়েছে। আবার নতুন জার্নি খুব তাড়াতাড়ি আসবে, সো স্টে টিউনড। এখান থেকে এসএনআর বাস যাচ্ছে, যেটা স্বামী বিবেকানন্দ লিবারি। রায়পুরটা বেরোচ্ছে, যেটা আমরা একটু আগে সাঁতরাগাছিতে দেখে আসলাম।